আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা এখানে পরিবর্তন আনতে চাই। আমি একটি কথা আপনাদেরকে বলব, কোনো জাতি কিন্তু আপনারা অপরের সাহায্যে উঠতে পারে না, কোনো মানুষও কিন্তু অপরের সাহায্য নিয়ে উপরে উঠতে পারবে না। তার নিজের দুই পায়ে তাকে দাঁড়াতে হবে এবং তার গ্রামকে তাকে নিজেকেই সুন্দর করে গড়ে তুলতে হবে, তাই না? আমি গত পরশু আমার এসে গিয়েছিলাম আপনার লালমনিরহাটে একজন খুব কর্মী পুরুষ আছেন, তার নাম হচ্ছে আপনার আসাদুল হাবিব দুলু, অনেকের নাম শুনছেন আপনারা, মন্ত্রী তিনি একজন। তার কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা। আমি দেখে অভিভূত হয়েছি। পরশুদিন যে প্রোগ্রামটা করলেন সেটা হচ্ছে যে মাদক বিরোধী, জুয়া বিরোধী, বাল্য বিবাহ বিরোধী, এই যে তিনটা সমাজের আপনার বড় রকমের সমস্যা, এটাকে তিনি ঠিক করেছেন, সারা জেলার সমস্ত মানুষগুলোকে একখানে করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমার ওয়ার্ডে, তোমার গ্রামে কারা মাদক খায় সেটা তুমি হিসাব করবে, তালিকা করবে, বা কারা মাদক সম্পর্কে তালিকা করবে। এইভাবে মাদককে চিহ্নিত করবে, করার পরে এদেরকে সারমন করবে, বোঝাবে এটা খেলে কি হয়, কি ক্ষতি হয়। যখন তাও যদি কিছু ভালো হয় ভালো, না হলে তাকে নিরাময় কেন্দ্র করা হবে, সেখানে নিয়ে আসবে। তাহলেই না হয় তখন তাকে আইনের আশ্রয় দেওয়া হবে। এই আন্দোলনটা আমি এই জন্য আপনাদের সামনে বললাম যে আপনারা যারা বিআরডিপির সঙ্গে যুক্ত আছেন, যাদের এতগুলো সংগঠন আছেন, এতগুলো মানুষ একসাথে কাজ করছেন, এই আন্দোলনের সঙ্গে আপনারাও কিন্তু জড়িত হতে পারেন, তাই না? এবং মাদক কিন্তু আমাদের খুব বড় ক্ষতি করছে। বাল্য বিবাহ আমাদের মেয়েদের একটা নাইট মেয়ার, এদের জন্য একটা সবচেয়ে ক্ষতির কারণ। সেই অবস্থায় আমাদেরকে লোককে বুঝিয়ে এখান থেকে সরিয়ে আনতে হবে। আমাদের গরিব পিতা, গরিব কৃষক, সে মেয়েকে যখন পালতে পারে না, বেশি করে তাকে রাখতে পারে, তখন সে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে, সেটা কিন্তু তার জন্য একটা বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের কিন্তু সংগঠিত হবে, যেতে হবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই তাকে, আমি খুব বেশি কথা বলছি না, আপনারা সবাই তাকে জানেন, তিনি বাংলাদেশে যখন প্রায় 18 বছর পরে দেশে আসলেন, এসে কিন্তু অন্য কথা বলেননি। প্রথমেই বলছে যে আমার কিন্তু একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা কি, বাংলাদেশকে উন্নত করতে চাই। তার জন্য তিনি কতগুলো কাজ শুরু করতেন, যেটা আপনাদের সঙ্গে এখানে কাজের সঙ্গে মিলবে। একটা কাজ শুরু করেছেন ফ্যামিলি কার্ড, যে একটা পরিবারের প্রধান যে মহিলা, তাকে আমি একটা কার্ড দেব, সেই কার্ডটা দিয়ে তিনি এখন বর্তমানে 2,500 টাকা পাবেন, আর সেই সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় এটা সুবিধা পাবেন। দ্যাট উইল এম্পাওয়ার দ্যাট ওম্যান, ওই মহিলাকে থেকে ক্ষমতা দেওয়া হবে। তার যেটা কিছুক্ষণ আগে আমাদের ওই যে বোন বলে গেলেন, যে যদি বাড়ির মেয়ে মহিলা যদি আপনার আয় করে, তার তার সম্মান বাড়ে, স্বামীর কাছেও বাড়ে, শাশুড়ির কাছেও বাড়ে, তাই না? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কতটা বুঝি এটা আমি জানি না, কিন্তু এটা খুবই জরুরি আমাদের। আপনি খেয়াল করে দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর শিক্ষার ব্যাপারে যখন আন্দোলন শুরু করলেন, তারপরে দেখবেন এখন কি দেখাচ্ছে, যে মেয়েরাই রেজাল্ট সবচেয়ে ভালো করে, তাই না? মেয়েরাই আপনার পরীক্ষায়, এইচএসসি পরীক্ষাতে সবচেয়ে বেশি পাস করছে কারা? মেয়েরা। এইচএসসি পাস করছে কারা? মেয়েরা। ভালো রেজাল্ট করছে কারা? মেয়েরা। এটা ওই যে উনি আন্দোলনটা শুরু করেছিলেন, সেই আন্দোলনের পর আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার অনেক বয়স হয়েছে, আমি অনেক কিছু দেখিয়েছি পৃথিবীতে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, যাবে পার্শ্ববর্তী দেশ, অথবা আপনার দূরের দেশ, অথবা আপনার সেই মার্কিন মুল্লুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। আজকে আমাদের তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী যে কাজগুলো শুরু করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসেই প্রথম দিনই ঘোষণা করেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে, যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছে তাদের ঋণ মকুব করে দেওয়া হলো। এতে করে আমাদের কৃষকেরা, প্রায় লক্ষ লক্ষ কৃষক মুক্তি পেয়েছেন। আমাদের খাল খনন কর্মসূচি তিনি আবার শুরু করেছেন। আমি ওনাকে অনুরোধ করেছি
যে আপনি আবার চিন্তা করে দেখেন যে আমরা গ্রাম সরকারটা করতে পারি কিনা। গ্রাম সরকারটা করলে আমার নেতৃত্বটা গ্রামে শুরু হবে, তাই না? সেখানে নেতৃত্ব দেখা যাক, আমরা সেটা আলোচনা করছি। আমি আপনাকে বললাম আমি বক্তব্য বাড়াবো না, আমি সেভাবে আপনাদেরকে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি আমরা। আপনারা সেখানে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন। তার যে কর্মসূচিগুলো নিয়েছেন সেই কর্মসূচিগুলোকে আমরা সবাই সাহায্য করি, সহযোগিতা করি। আর একটা জিনিস, দুর্নীতিকে একেবারেই না বলতে হবে।